চুল পড়ার সমস্যা এখন খুব কমন একটা সমস্যা। ছোট বড় সকলের মধ্যেই এখন এই সমস্যা দেখা যাচ্ছে। এর মূল একটা কারণ হলো বাজারে বিক্রি হওয়া কেমিক্যাল মিশ্রিত তেল। তো আজ আমি তোমাদের এমন একটা হোমমেড তেল তৈরি করে দেখাবো, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই তোমরা এই তেলটা বানিয়ে নিতে পারবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার চ্যানেলের সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। প্রথমে তোমরা দুটো অ্যালোভেরা নিয়ে নেবে। অ্যালোভেরাটা সরাসরি ব্যবহার করবে না। প্রথমে একটা জলের পাত্রে এগুলোকে কেটে 10 মিনিট রেখে দেবে। দেখবে অ্যালোভেরা থেকে একটা সবুজ জাতীয় পদার্থ বেরোবে, যা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর। দেখতে পাচ্ছ জল থেকে অ্যালোভেরা গুলো তোলার পর জলটা কিছুটা সবুজ হয়ে গেছে। তারপর আমি নিয়েছি কিছুটা কারি পাতা আর কিছুটা নিম পাতা। তারপর নিয়েছি কিছুটা মেথি ও কালোজিরা। তারপর দুটো ছোট ছোট পেঁয়াজকে খোসা সমেত কেটে নিয়েছি। পেঁয়াজের খোসাটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর জল থেকে অ্যালোভেরা গুলো ধুয়ে পরিষ্কার করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সরিষার তেল। হ্যাঁ, আমি এটি সরিষার তেল দিয়ে বানাবো। সরিষার তেল চুল পড়া বন্ধ করে এবং চুলের গোড়া মজবুত করে। আগেকার দিনের ঠাকুমা, দিদিমা সরিষার তেল ব্যবহার করত। তেলের মধ্যে একে একে নিমপাতা, কারি পাতা, পেঁয়াজ, অ্যালোভেরা, মেথি, কালোজিরা সব কিছু দিয়ে দিলাম। যতক্ষণ না সব কিছু ভালো ভাজা হচ্ছে ততক্ষণ এটিকে রান্না করে যেতে হবে। সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে। এখন সব জিনিসগুলোর গুণাবলী তেলের সাথে মিশে গেছে। এটা এবার ছেঁকে নিয়ে একটা কাচের জারে ভরে নিন। এটি